আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুলবুল হোসেন, যারা আমার এখানে মেসেঞ্জারে মেসেজ পাঠান এবং আমাকে মেসেঞ্জারে কল করে ওনার সম্বন্ধে কিছু বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বুলবুল হোসেন আমার রক্তেরও না, বংশেরও না, এবং আমার সাথে কোনো ঘনিষ্ঠতা নাই, আন্তরিকতা নাই। তাকে আমি চিনি ফেসবুকের মাধ্যমে, এবং তিনি আমার সাথে আসছেন একটা নালিশ নিয়ে। এবং আপনারা জানেন, মানুবাই বলে একটা লোক ছিল দরবার শরীফের সহকারী সচিব হোম মিনিস্ট্রির। তা ওনার একটা নালিশ নিয়ে আমার কাছে আন্তরিকতা করে, এবং তারপরে তিনি আসেন। এমন একটা বিষয় তিনি জানেন যে বিষয়টা যদি তিনি মুখ খুলেন, ডিসক্লোজ করেন, তাইলে আমাদের প্রচণ্ড ক্ষতি হবে, কমিউনিটি এবং আমাদের সকলেরই ক্ষতি হবে। তা আমি ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে, আমি ওনাকে অনেক বলেছি যে খাজা পরিবারে যেন কিছু না বলে। ওনাকে বলেছি, পলাশকে বলছি, ওই যে কুড়িগ্রাম নাকি রংপুরের পলাশ ক্ষান্ত হয়েছে, উনি ক্ষান্ত হয়নি কেন? কারণ আপনারা জানেন, আগুন যাদেরকে তিনি কটাক্ষ করে কথা বলেন এবং সমালোচনা করেন, তারা হলো সরকার এবং জামাতে ইসলাম, জাকের পার্টি। তারা কিন্তু যথেষ্ট শক্তি রাখে ওনাকে কিছু করার বা বলার। তারাই যেন বলে না, আমি আর কি করতে পারি, আমার তো দল বলো নাই, অর্থ বলো নাই। আমার এখানে উনি এখন যাতায়াত করে না। আমার এগুলো শেয়ার দেয়, শেয়ার যে কোনো লোকে দিতে পারে। তো আমি এতটুকুই জানি। তো আমার এখানে ওনার বিরুদ্ধে করে লাভ নাই। আমি ওনাকে কয়েকবার আনফ্রেন্ড করছি, ব্লকও করছি। এটা মোল্লা মাসুম জানে, অনেকেই জানে। ব্লকও করছি, ব্লক করে নোটিশ হয়েছে, ওনাকে ব্লক করা হয়েছে। তারপর উনি নিজে আইসা আমার সামনে যখন দাঁড়ায় বলছে আমাকে ব্লক করছেন, আমি আবার ব্লক করেছি। আমি পিস সিকার, আমি শান্তিপ্রিয়। আমি এনিমিটি সৃষ্টি করার জন্য দুনিয়াতে আসিনি। আমি কারোর কাছে শত্রুতা সৃষ্টি করার জন্য দুনিয়াতে আসিনি। আমি পিসের জন্য, পিস 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 শান্তির জন্য আমি আমার কোটি কোটি টাকা আমি মানুষকে দিয়ে দিছি। যখন দেখছি এটা আমার নিজস্ব সম্পদ, এটা আমি টান দিতে গেলে এখানে দ্বন্দ্ব বাজবে, অনেক অনেক যুদ্ধ করতে হবে, আমি এটা ছেড়ে দিচ্ছি। ইভেন আমার 5-7 কোটি টাকার বাড়িও আমি দিয়ে দিছি। আমার ওয়াইফ এবং মেয়েরা যখন দিচ্ছে আমি দিয়েছি, যেখানে দেখলাম যেখানে আমি গণ্ডগোল করতে রাজি না। কারণ আমার রব আছে, আমি পীরের মুরিদ, আমি শান্তিশীল। তো যাই হোক, আজকে যে আলোচনাটা করব সেটা হলো, আপনারা দেখছেন যে আমি একটা স্ট্যাটাস শেয়ার করছি যে অলিয়ালারা আল্লাহর পোশাক, এটা কীভাবে হয়? আল্লাহ তো গায়েব, আল্লাহর গায়েবের আবার পোশাক কী করে হয়? দেখেন, নাফসও কিন্তু গায়েব। আপনি নাফস, আমরা কিন্তু গায়েব। আমরা যে গায়েব, আমাদের কিন্তু পোশাক আছে। আমাদের পোশাক হলো গিয়ে আদম। আল্লাহ পাক সে আদমকে আমাদের পোশাক হিসেবে বানাইছেন। তো অলি আল্লাহরা আল্লাহর পোশাক, আল্লাহ গায়েব থাকেন, এই পোশাকের ভিতরে গায়েব থাকেন। যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ বলছে, আমার জামার ভিতরে যা কিছু আছে পুরোটি আল্লাহ। এই জামাটা কিন্তু ওনার যে কাপড়ের জামা, এটার কথা বলা হয়নি, এটাকে মেন করে নেই। মেন করে ওনার যে আদম শরীর আছে, এই শরীরের ভিতরে আল্লাহ। আনাস সুবহানি বলছেন, চিস্ত রহমতুল্লাহ, আমি ছোট ছোট করে বলতেছি এখানে, এটা বলার কারণ হচ্ছে আনাস সুবহানি যিনি বলছেন, ইনি আল্লাহই বলছেন। আনাস সুবহানি, এটা চিস্ত রহমতুল্লাহ বলে নাই। আপনারা যদি ফানা এবং বাকাতে যান, ফানা এবং বাকা, ফানা ফিল্লাহ, ফানা বি রাসূল। এখন যদি একটা মনে করেন, ছোট্ট একটা উদাহরণ দিই, 3 চামচ চিনি 1 কাপ পানির মাঝে যদি আপনি এটা ডাইলুট করেন, এটা মিশান, তখন কাপের ভিতর থেকে যদি আল্লাহ পাক জবান খুলে দেয়, চিনি কিন্তু বলতে পারবো আমি চিনি, কিন্তু আপনি দেখতেছেন এটার মধ্যে পানি। তখন মুখে স্বাদ নেবেন, জিহ্বায় স্বাদ নেবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে এটা চিনি। ঠিকই বলছে, এটা চিনি। তো অলি আল্লাহরা আল্লাহর পোশাক। এই জন্য আল্লাহর কিন্তু হাত পাও নেই, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো রং নেই, তাপ নেই, ওজন নেই, আল্লাহকে দেখা যায় না। ঠিক নাফসেরও কোনো নাফসের সত্তা, আল্লাহ পাকও নিজে একটা সত্তা। এটা
উল্লেখ করছেন আমার মুর্শিদ কাবলাদান খাজা আসিফ ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কাবলাদান হুজুর পবিত্র নসিহত কিতাবে লিখছেন যে নাফস একটি সত্তা, আল্লাহ পাক নিজেও একটি সত্তা। তো এখন নাফস গায়েব, আল্লাহ গায়েব। নাফসের পোশাক হলো আদম, আর আল্লাহর পোশাক হলো নাফস। একথা আল্লাহ আমার কাবলাদান হুজুর পবিত্র নসিহত কিতাবে লিখে গেছেন যে নাফসের ভিতরেই গায়েব থাকে আল্লাহ। এখন বলতে পারেন এটা আবার কী করে সম্ভব? এক্সকিউজ মি, এটা সম্ভব কীরকম? এখন গায়েব বুঝবেন, কারণ পৃথিবীতে এখন যে সমস্ত পৃথিবীর যে যুগটা, এই যুগটা হলো গায়েবের যুগ এখন বলা যায়। প্রস্তর যুগ, তন্ম যুগ, লৌহ যুগ গেছে, এটা গায়েবের যুগ। কীরকম? আপনি দেখেন যা কিছু হচ্ছে সব ভার্চুয়াল হচ্ছে, গায়েবীভাবে হচ্ছে। লেনদেন গায়েবীভাবে হচ্ছে, টাকা পয়সা, এই যে বিকাশ, নগদ, তারপর ট্রানজ্যাকশন গায়েবীভাবে হচ্ছে। তারপর মনে করেন এই যে কথাবার্তা কর্ডলেস, গায়েবীভাবে যাচ্ছে আসছে, কোনো মাধ্যম নেই। ছবি আদান প্রদান হচ্ছে, ইভেন ছেলেপেলেরা সেক্স করতেছে গায়েবীভাবে কল্পনা জগতে গিয়ে, কারণ তারা ভার্চুয়ালি ইয়ে করে। তো এখন যে জিনিসগুলি চলছে বা গায়েবীভাবে, এখন যে কথাটা প্রশ্নটা হয়েছে যে আল্লাহ গায়েব কী করে থাকে নফসের ভিতরে? নফস তো অনেকগুলি, আল্লাহ কি অনেকগুলি? না, আল্লাহ অনেকগুলি না, আল্লাহ একজন, আল্লাহ একক, একজন না, একক। এখন যদি বলি যে বাতাসে প্রত্যেকটা মানুষ সে টানতেছে বাতাস, তো বাতাসগুলি অনেকগুলা? না, বাতাস একটা, বাতাস একক। এখন যদি ঠিক বলতে পারি যে যে বাংলা লিঙ্ক একটা টেলিফোন কোম্পানি আছে মনে করেন, সেই কোম্পানিতে যদি আমি আপনাকে বলি যে এক্সকিউজ মি, বাংলা লিঙ্কের কোম্পানিকে যদি আমি বলি যে আপনার পকেটের ভিতরে আছে, তথা আপনার মোবাইলের ভিতরে বাংলা লিঙ্ক কোম্পানি আছে, তার সমস্ত কর্মকাণ্ড নিয়ে আপনি এটা যেমন অবিশ্বাসযোগ্য, কিন্তু এটা বিশ্বাস করেন যেহেতু আপনি ব্যবহার করতেছেন, আপনি এর সম্বন্ধে জানেন। আপনার মোবাইলের ভিতরে বাংলা লিঙ্ক কোম্পানি আছে, বাংলা লিঙ্কের যে সমস্ত সার্ভিস আছে, যে সমস্ত রিসোর্স আছে বাংলা লিঙ্কের, সব কিছু আপনাকে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু বাংলা লিঙ্ক হকিকতে আপনার মোবাইলের সিমের ভিতর গায়েব আছে। ঠিক তদ্রূপ আপনার সিমটা যেমন বাইরে থেকে দেখা যায় না, সিমের ভিতরে যে লাল লাল যে কী জানি আছে, এটার ভিতরে যে গায়েব, এটাও দেখা যায় না। ঠিক সিমটাও দেখা যায় না, সিমের আবরণটা দেখা যায়, সিমের তারপর মোবাইলটা দেখা যায়। মোবাইলটা মনে করেন আদম, সিমটা মনে করেন নাফস, এবং সিমের ভিতরে যে বাংলা লিঙ্ক গায়েব, এটা মনে করেন, আমি উদাহরণ দিতে বলতেছি, এইটাই যে আল্লাহ তা না, কিন্তু মানুষ কিন্তু কাটপিস দিয়ে মানুষকে অপমান করে, কাটপিস শর্ট পিস দিয়ে। আমার পুরাটা বোঝার চেষ্টা করেন, এখানে গায়েব আছে, কিন্তু বাংলা লিঙ্ক একক, একটা। ঠিক আল্লাহ পাক একক, প্রত্যেকটা মানুষের নফসের ভিতরে গায়েব আছে। এই ব্যাপারে হাদিস শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের, আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। কীরকম? যে আমি আমার মোমেন বিশ্বস্ত বান্দাদের মুখ হয়ে যায়, যে মুখ দিয়ে তারা কথা বলে, আমি তাদের চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে তার কথা দেখে, আমি তাদের কান হয়ে যায়, যে কান দিয়ে তারা শোনে, আমি তার হাত হয়ে যায়, যে হাত দিয়া তারা কর্ম সম্পাদন করে। হয়ে যায় মানে এই হাত আল্লাহ নড়াচড়াকারী, হাত দিয়ে আল্লাহ কাজ করে। কার? মমিনদের, সবার হাত না। কমিনদের হাত আবার শয়তানের হাত। এই ব্যাপারে আমার মুর্শিদ কাবলাদান খাজা আসিফ ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কাবলাদান হুজুর বলছেন যে না, কাল হইল গিয়া খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম। আমি বলছি এটা একটা সার্ভার। তো এই সার্ভারটা বা প্ল্যাটফর্মটা যার দখলে থাকে, এটার ভিতরে কিন্তু তার কার্যক্রমই বেরিয়ে হবে। এই সার্ভারটা বা এই প্ল্যাটফর্মটা যে কাল, এটা যদি শয়তানের দখলে থাকে, আপনার সমস্ত অ্যাক্টিভিটি শয়তানের হবে এটা। আর যদি আল্লাহর দখলে থাকে, আমার রবের দখলে থাকে, আপনার সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত কর্মকাণ্ড আল্লাহ দ্বারা পরিচালিত হবে, তথা আল্লাহ করবেন। এটা স্পষ্ট আমার মুর্শিদ কাবলাদান খাজা আসিফ ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কাবলাদান হুজুর নসিহতে এটা সবিস্তারে ব্যাখ্যা বর্ণনা সহ উল্লেখ করে গেছেন। এখানে তো ব্যাখ্যা বর্ণনা দেওয়া সম্ভব না। একটা রিল যদি বড় হয়, মানুষ দেখে অনেক বড়, তখন এটা দেখেই না। তো এই যে কথাগুলি শুধু আল্লাহ তো বলেইনি নাই, আমার মুর্শিদ কাবলাদান বলেই নাই। আল্লাহ মুমিনের হাত, নাক, কোন চোখ ব্যবহার করেন, তো যে ব্যবহার করেন তাহলে সেটা তো তার টুলস, আল্লাহ পাকের টুলস, আল্লাহ পাকের পোশাক, আল্লাহ পাক গায়েব।
পোশাক, এই পোশাক কিন্তু আবার কাপড়ের পোশাক না যে মরা পোশাক বা প্রাণহীন পোশাক। এই পোশাকগুলো জীবন্ত পোশাক, একটা সত্য পোশাক, যেহেতু এই পোশাকটা আল্লাহ পাকই বানাইছেন। নাফসকে আল্লাহ পাক বানাইছেন, আদমকে আল্লাহ পাকই বানাইছেন। তো আল্লাহ তো মরা জিনিস বানায় না, আল্লাহর যে যে জিনিস আল্লাহর ক্রিয়েশন জীবন্ত। তো এই ব্যাপারে কোরআন শরীফও আপনি মেসাল পাবেন যে পয়গম্বরদের হাত বা মমিনের হাত, নাক, মুখ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ সে হাত পাক ব্যবহার করে। এটার উদাহরণস্বরূপ সূরা ইব্রাহিমের যেমন আল্লাহ পাক বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইছিলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক সাহায্য দেওয়ার সময় বদরের যুদ্ধের ফিল্ডেই বললেন যে হে রাসূল, আপনি ধুলা নিক্ষেপ করেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলা নিক্ষেপ করছিলেন কাফেরদের উদ্দেশ্যে। তো কাফেরদের সৈন্যরা কিন্তু মারা গেছিল, অনেকের চক্ষু অন্ধ হয়ে গেছিল। তো সেই যুদ্ধে জিতার পরে আল্লাহ পাক আবার রাসূলকে জিজ্ঞেস করছেন, হে রাসূল, আপনি এই ধুলা কে নিক্ষেপ করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহবুদ, এই নিক্ষেপ করছেন? তো আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, হ্যাঁ, এই ধুলা আমি নিক্ষেপ করছি। তখনকার আপনার হাত ছিল আমার হাত। তো এখন রাসূল পাকের হাত যদি আল্লাহর হাত হয়, মমিনদের হাত আল্লাহর হাত হবে না কেন? এটা তো কোরআনের উদাহরণ। আর একটা হাদিসের যে বুখারী শরীফ হাদিস, তা তো উদাহরণ দিলাম। তো এখন আপনি যদি বলেন যে কুফরি কথা, শিরিকি কথা, কুফরি শিরিকি হবে আপনার জন্য যারা মমিন হতে পারে নাই, আর যারা ফানা এবং বাকাত যাইতে পারে নাই, ফানা ফিল্ডার জগতে যেতে পারে নাই এবং বাঁকা আল্লাহর সংস্পর্শে থাকতে পারে নাই। যেমন একটা মানুষ, একটা লৌহখণ্ড যদি আগুনের সংস্পর্শে যায়, এক্সকিউজ মি, এক খণ্ড লৌহখণ্ড যদি আগুনের সংস্পর্শে থাকে, তখন সেই লৌহখণ্ডটা কিন্তু আগুনের রূপ ধারণ করে। সেটা হলো আগুনের সাথে তার ফানা হয়েছে আগুনের সংস্পর্শে থেকে। ঠিক তদ্রূপ একটা একটা মানুষ যখন আল্লাহর সংস্পর্শে থেকে আল্লাহর সাথে ফানা হয়ে যায়, তখন আল্লাহর সমস্ত কর্মকাণ্ড তার দিয়ে প্রকাশ পায়। এই জন্য ইবনে মাজাতে একটা হাদিস আসছে যে মানুষের মর্তবা খানায় কাবার চেয়ে উত্তম, মর্যাদা, খানায় কাবার চেয়ে মর্যাদাপূর্ণ। খানায় কাবার চেয়ে মানুষের মমিনের মর্তবা খানায় কাবার চেয়ে উত্তম। তো এই ব্যাপারে হাদিস কোরআন প্রচুর আছে। এখন যদি আপনার ডাইমেনশন, আপনার ডিরেকশন, আপনার খেয়াল যদি থাকে দক্ষিণ দিকে, আপনি তো উত্তর দিকে আপনি বুঝবেন না, যদিও উত্তর দক্ষিণ দুটি আপনার পাশাপাশি। আপনার খেয়াল যদি থাকে টাকার দিকে, আপনি যে এইখানে যে একটা অসুস্থ রুগী কাঁদতেছে, এই দিকে তো আপনার খেয়াল থাকবে না, আপনি বুঝবেনই না এই রুগীটা কাঁদতেছে, কারণ আপনার খেয়ালটা ওই দিকে। চক্ষু খেয়ালের দৃষ্টি যেটা এক হবে সেটি আপনি বুঝবেন। আপনার চোখের দৃষ্টি এবং খেয়ালের দৃষ্টি এক তো না, এগুলো তো আপনি বুঝবেন না। কারণ এগুলো বুঝলে তো আপনার এলমে লাদুনির সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, এলমে হুজুরির সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, এলমে মারিফাত সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, সেই জ্ঞান তো আপনার নাই। তো কাজে মানুষের মমিন হইল গিয়ে আল্লাহ পাকের পোশাক। যে পোশাকটা আল্লাহ পাক ব্যবহার করে, তখন তার অস্তিত্ব, মমিন বান্দা তার অস্তিত্ব বিলীন করে দেয় আল্লাহর কাছে। যেমন আল্লাহ পাক বলছেন তোমরা সারেন্ডার করো। কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করো। সারেন্ডার কীভাবে করো? ওই হাতিয়ার, মুক্তিযুদ্ধের মতন হাতিয়ার না। আল্লাহ পাক যা কিছু দিয়েছে আমাকে, আল্লাহ পাকের যে সমস্ত গুণাগুণ, যে সমস্ত রসদ আমার কাছে দেওয়া হয়েছে, সব কিছু আমি সারেন্ডার করব। আমার বলতে আর কিছু থাকবে না, আমার বলতে আমি নিজেও আমার থাকবো না, সেটাকে বলে সারেন্ডার। আল্লাহ পাকের কাছে সারেন্ডার করবো আমার শরীর, আমার চোখ, নাক, সব কিছু, আমার মন, দেহ এবং আমার যে গুণাগুণ আছে, এটা পুরোপুরি সারেন্ডার করব। ইসলাম মানেই সারেন্ডার, মুসলমান মানে সারেন্ডার করা। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে আমার আর কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। তোমার ইচ্ছে আমার ইচ্ছা, তোমার কর্মে আমার কর্ম, তুমি যা বলো সেটি আমার বলা, মানে এক বাক্যে তার প্রতি অনুগত থাকা এবং আমার বলতে আর কিছু থাকা না। তো এইটাই হলো মমিনের চরিত্র। এখন মমিনের পোশাকটা কীভাবে হইলো এবং মমিনের হাত পাও, যে আল্লাহর হাত পাও কীভাবে হইলো, আমি হাদিস এবং কোরআন থেকে যতটুকু সম্ভব আমি উল্লেখ করেছি এবং এইগুলো আমি আলেমদের কাছে শুনিয়েছি। আমি মাদ্রাসাতে লেখাপড়া করি নাই, এটা শরীয়তের যে ওয়াজ মাহফিল হয় সেখান থেকে আমরা শুনছি। এখন বড় বড় মুফাসসির যদি, বড় বড় ফকিরা যদি ভুল বইলা থাকে, আমি তা ভুল শুনছি। এখন বিবেচনার বিষয় আপনাদের, যে সব হরিণে তো আর কস্তুরি থাকে না। হরিণ মানেই তো কস্তুরি না। কতগুলো তো এমনি লাফায় যে আমার মধ্যে কস্তুরি আছে, কিন্তু চেক করে দেখা যায় নাই। সব সাপে মনি থাকবে না, সব গাভীতে গোছে না হবে না,
সব জিনুকে মুক্ত হবে না। তো যে জিনুকে মুক্ত নাই আর যে জিনুকে মুক্তটা আছে তা সেটাকে এক করতে পারবেন আপনি? সেটা এক করে দেখলে চলবে না। যে হরিণে গোসেনা আছে, কস্তুরি আছে, আর যে হরিণগুলোর মধ্যে কস্তুরি নাই, এই দুইটার মধ্যে কি পার্থক্য নাই? তা আপনি যিনি মমিনের সাথে আপনি যারা কমিন, যারা দুনিয়া পিপাসু, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে নাই, তারা দুনিয়ার পূজা করতেছে, দুনিয়ার প্রবৃত্তির পূজা করতেছে, তারা খায়েশ নিবৃত্তি করার জন্য রাত দিন 24 ঘন্টা, ইভেন তারা মসজিদ দ্বারা ইমামতি করতেছে, তাদের একটা খায়েশ আছে, একটা বেতন নিবে। বেতন নেওয়ার পর আবার বলতে একটু বাড়াই দেয়, এটা তো আমার চলে না। তো এটা কি প্রবৃত্তির পূজা নয়? আপনি আবাদত করবেন, আপনার পিছনে মুসল্লিরা নামাজ পড়বে, আপনিও নামাজ পড়েন। আপনি তো সাইডে রাখাত নামাজ বেশি পড়েন না মুসল্লির থেকে। আপনি যা পড়তেছেন মুসল্লি তা পড়তেছে, অর্থাৎ আপনি যেইটুক সময় দিতেছেন মসজিদে, মুসল্লিরা ততটুকু সময় দিতেছে, বরঞ্চ মুসল্লিরা আরও বেশি আগে আসে মসজিদে। তো তাদের তো বেতন লাগে না, তাদের তো কিছু চাওয়ার নাই, আপনার চাওয়ার থাকবে কেন? তারা যদি মসজিদের নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, চাকরি করতে, আপনি পারবেন না কেন? আপনাকে হাদিয়া দিতে হবে কেন? এটা প্রবৃত্তির পূজা। তো কাজে কাজে মমিন আর কমিন এক হইতে পারে না, বিষ আর শরবত এক হইতে পারে না। এটা পার্থক্য আছে। রাত আর দিন এক হইতে পারে না, শয়তান আর ফিরিস্তা এক হইতে পারে না। বর্তমান জমানা শয়তানের জমানা, বর্তমান জমানা শয়তানের জমানা। মমিনরা পলায়ে থাকে, তারা নিরিবিলি বিয়া খোঁজে, রাস্তাঘাট করলে নিরিবিলি রাস্তাঘাট যারা করে, যখন নাকি আপনি দেখবেন ম্যাক্সিমাম মমিন দুপুরবেলা গিয়ে বাজার করে, কারণ সকালবেলা পারামারি মারামারি। মমিনরা শান্তিপ্রিয়, মমিনরা নিরিবিলি বাজার করে। আশা করি আপনি আজকাল যে আমি শেয়ার করছি যে হলো মমিন হইল আল্লাহর পোশাক, এটার ব্যাখ্যা বিশ্লেষণ যথেষ্ট। তারপরে যদি আপনি গ্যারামি করেন তাহলে আপনি দিল মরা, অন্ধকার। আপনি একজনকে অপদস্থ করার জন্য গ্যারামি করবেন, ঠেটামি করবেন, আপনি তকদির খারাপ, আপনি বদনসিব, আপনার কপাল খারাপ। আপনি সেই সূরা আল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে পড়ে গেছেন, কারণ আপনার চক্ষু থাকতে দেখবেন না, কান থাকতে শুনবেন না, হৃদয় থাকতে উপলব্ধি করবেন না, আপনি প্রচুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক সেটার প্রমাণ এবং উদাহরণ ব্যাখ্যা সূরা আরাফের 179 নম্বর আয়াতে দিয়েছে। এরা কারা? এরা চোখ থাকতেও দেখে না, এরা কান থাকতেও শোনে না, তারা হৃদয় থাকতেও তারা বুঝে না, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। তাদেরকে আল্লাহ পাক বলছে, আমি বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করছি জাহান্নামে প্রেরণের জন্য। আপনি সে সূরার অন্তর্ভুক্ত হয়ে গেছেন। যদি আমি আজকের যে বয়ানটা দিলাম যে মমিন আল্লাহর পোশাক, কীভাবে পোশাকটা হলো, এটা যদি বুঝতে না পারেন, এই বুখারী শরীফ হাদিসটা এবং যে ওই যে আল্লাহ রাসূল যে ধুলা নিক্ষেপ করছে, সেটাও যদি আপনি বিশ্লেষণ না জানেন, অর্থ না বুঝেন, তারপর যদি বলেন যে হ্যাঁ না আল্লাহ বললে কি হবে, রাসূলের হাতটা যে আল্লাহর হাত, আল্লাহ বললেও না, তখনকার আপনার হাত ছিল আমার হাত। আপনি আল্লাহ যদি বলেও যে আল্লাহর হাত, আমি তো এটা দেখি নাই, আপনি তো সেই অর্থে নিছেন। আল্লাহ যে এই হাতটা ব্যবহার করছে আপনি তো দেখেন না, আপনি বললেন রাসূলের হাতই, তাহলে আপনি এটা বুঝতে ভুল করলেন না? আল্লাহ বলতেছে আমার হাত, আপনি বলতেছেন রাসূলের হাত। আল্লাহ বলতেছে মমিনের জবান আমার জবান, আপনি বলতেছেন হের জবান মানুষের জবান। তা আপনি তো হাদিস কোরআন মানেন না, আপনি তো হাদিস এবং কোরআন মানেন না। আল্লাহ বলতেছে মমিনের চোখ আমার চোখ, যে চোখ দিয়ে আমি দেখি, আপনি বলতেছেন ওইটা ওনারই চোখ, গিয়েছে আল্লাহর চোখ। কারণ আপনি তো গায়েব বুঝেন না, আপনি তো উদ্দেশ্য চিনেন না, আপনি তো আল্লাহ বুঝেন নাই, আপনি তো আল্লাহ উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হইল গিয়া হুর এবং জান্নাত, যেটা দুনিয়াতে খোঁজেন। শুধু আখিরাতে কেন, আপনি দুনিয়াতে হুর জান্নাত করেন, তার জন্য মারামারি করেন, কাটাকাটি করেন, মানুষের ধন সম্পদ লুটপাট করেন, জায়েজ করে দেন। কেন আমরা দেখি নাই আপনি লুটপাট করতে? আমরা দেখি নাই আপনি একটা মসনতে আরোহণ করার জন্য কী না করেন? আমি দেখি নাই আপনি একটা এমপি হওয়ার জন্য কী না করতেছেন? আমি দেখি নাই আপনি একটা চেয়ারম্যান হওয়ার জন্য কী না করতেছেন? আমি দেখি নাই আপনি যে বাজার সদাই করতেছেন, তেদারদি করতেছেন, সেখানে কী না করতেছেন? আমি দেখি নাই আপনি মাদ্রাসার মাঝে কী করতেছেন শিক্ষক হইয়া? আমি দেখি নাই? আমি সব দেখি। আল্লাহ পাক আমাকে চোখ দিছে। কাজে কাজে আপনাকে আঙ্গুল দিয়েও বোঝানো যাবে না, যে বুঝে না তাকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বোঝানো যাবে না, কারণ নবী রাসূলরা এখানে ব্যর্থ হয়ে গেছে বোঝানোর জন্য। কারণ আল্লাহ যাকে বুঝতে করে একমাত্র সেই বুঝবে। কাজে কাজে এখন সময় আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেন আপনার বুঝদান করার জন্য, আপনার অন্তর্চক্ষু খুলে দেওয়ার জন্য, অন্তর্চক্ষু খুলে দেওয়ার জন্য। যে চক্ষুটার ব্যাপারে আল্লাহ পাক সূরা নজমে 11 নম্বর আয়াতে বলছেন, পয়গম্বররা অন্তর দিয়া যা বুঝিল বা দেখিল তা মিথ্যা নয়।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।